আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকের ক্লাসে আমরা দেখব গ্রাফিতি, যেটি ইউনিট 16 এ আছে। এবং এই ক্লাসটি আমি এমনভাবে সাজিয়েছি যেখানে প্রত্যেকটা কঠিন ওয়ার্ডের মানে অথবা বাংলা অর্থ তার পাশে আছে, এবং আমি যতটুকু পড়াবো, যে সেকশন পড়াবো, তার ওয়ার্ড মিনিং আমি অল্প কয়েকটা করে দেওয়ার চেষ্টা করেছি। এবং পরবর্তীতে সবার শেষে 30-40টার মতন ওয়ার্ড মিনিং আছে, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে এই পুরো লেসনটার বাংলা বুঝতে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, সেগুলো অবশ্যই দেখে আসবা। আমার এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে তোমরা ভিডিওগুলো সকল ভিডিওগুলো সাজানো অবস্থায় পাবে, অথবা তোমরা চাইলে আমি এই ভিডিওগুলো একটা প্লেলিস্ট আকারে সেভ করে দিচ্ছি। তোমরা ওই প্লেলিস্টে অবশ্যই সেভ করে রাখতে পারো, যেখানে এই 52টা ভিডিও আছে। এই প্লেলিস্টটা অবশ্যই দেখবা, আমি ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। আজকের ক্লাসে আমরা যেহেতু প্রথম থেকে বাংলা অর্থ সহ দেখবো, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। ডিস্টার্বিং দ্য কমফোর্টেবল, কমফোর্টিং দ্য ডিস্টার্বড, এর অর্থ হচ্ছে আরামপ্রাপ্তদের অস্বস্তিতে ফেলা এবং অস্থিরদের সান্ত্বনা দেওয়া। আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড অ্যান্ড ডিস্টার্ব দ্য কমফোর্টেবল, রাইটস দ্য pseudonymous street artist Banksy, a statement that encapsulates the spirit of graffiti's defense। মানে কি? ডিফেন্স মানে বিদ্রোহ, স্পিরিট মানে চেতনা, স্টেটমেন্ট মানে অনুভূতি, আর সুডোনোমিয়াস মানে হচ্ছে ছদ্মনাম। শিল্পী অস্থিরদের শান্তি দেবে এবং আরামপ্রাপ্তদের অস্থির করবে। ছদ্মনাম পরিচিত স্ট্রিট আর্টিস্ট ব্যাংকসকি লিখেছেন একটি অনুভূতি যা গ্রাফিতি বিদ্রোহীদের চেতনাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করে। বিদ্রোহী মানে আন্দোলনকারীদের বোঝানো হয়েছে। On 16 July 2024, Abu Said, an unarmed organizer of students' movement for quota reform at Begum Roka University in Rangpur, was shot and killed by police as he stood with his arms stretched out. 16 জুলাই 2024 রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত এক নিরস্ত্র সংগঠক আবু সাইদকে পুলিশ গুলি করে নিহত করেন যখন তিনি তার দুই বাহু প্রসারিত করেন বা বাহু বিলম্ব করেন। লিভিং হিজ মাদার মনোয়ারা বেগম শেল শকড, মানে কি হতবিম্বল হওয়া, অ্যান্ড ক্রাইং, মাই সন অনলি ওয়ান্টেড এ জব, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ হিম এ জব দেন ডোন্ট, বাট হোয়াই ডিড ইউ কিল হিম। যখন তিনি তার দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, তার মা মনিয়ারা বেগম চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, আমার ছেলে একটা চাকরি চেয়েছিল, যদি চাকরি নাই দিতে চাও দিও না, কিন্তু তাকে কেন মেরে ফেললে। সিন্স দ্য 1960s, 1960-এর দশকে, গ্রাফিতি ইন বাংলাদেশ হ্যাজ সার্ভড অ্যাজ এ পাওয়ারফুল ভয়েস ফর রেজিস্ট্যান্স। 1960-এর দশকে বাংলাদেশ থেকে গ্রাফিতি প্রতিরোধের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। 1966 স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, মানে কি আন্দোলনকারীরা 1966 সালের স্প্রে পেইন্টেড স্লোগানস লাইক ডাউন উইথ আইয়ুব খান অন ওয়ালস ইউজিং গ্রাফিতি অ্যাজ কনভার্ট মিনস অফ প্রোটেস্ট এগেনস্ট রিপ্রেসিভ, মানে কি দমনমূলক, রিজিম মানে শাসন ব্যবস্থা। কার দমনমূলক শাসন ব্যবস্থা? আইয়ুব খানের। 1960 সালে ছাত্র আন্দোলনকারীরা আইয়ুব খানের পতন ঘটুক ইত্যাদি স্লোগান দেয়ালে স্প্রে পেইন্ট করে লিখেছিলেন। গ্রাফিতিকে একটি গোপন প্রতিরোধের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল দমনমূলক শাসন ব্যবস্থার বিরুদ্ধে। When military force approached, they shouted "চিকা চিকা", a word meaning mole, mole মানে কি ছোট প্রাণী, or muskrat মানে জল ইঁদুর, pretending মানে ভান করা, they were killing rodents to disguise মানে কি আড়াল করা, their actions মানে তারা তাদের যে কাজগুলো সেগুলো আড়াল করতে ইঁদুর মারছে। আর ইঁদুর বলতে কাদের বোঝানো হয়েছে? সেখানে আন্দোলনকারীদের। তাই তারা সামরিক বাহিনী কাছে আসতো, তখন তারা চিকা চিকা বলে চিৎকার করত। This guerrilla trick marked the beginning of graffiti as tool of dissent মানে অসন্তোষ প্রকাশ in Bangladesh, and it played a crucial role in the liberation war in 1971. Crucial মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গরিলা কৌশল বাংলাদেশে গ্রাফিতিকে মত প্রকাশের হাতিয়ার হিসেবে সূচনা করেছিল এবং 1971 সালের মুক্তিযুদ্ধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন কিছু ওয়ার্ড মিনিং দেখি আমরা। দেখো, সুডোনোমিয়াস মানে ছদ্মনামী, স্টেটমেন্ট মানে অনুভূত, এনক্যাপসুলেটস মানে হচ্ছে সংক্ষেপে প্রকাশ করা, ডিফেন্স মানে বিদ্রোহ,
আনআর্মড মানে নিরস্ত্র, ফেল্ট শক মানে হতবিহ্বল মানে হতবাক, রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, অ্যাক্টিভিস্ট মানে আন্দোলনকারী, কভার্ট মানে গোপন, গরিলা মানে গেরিলা বা সম্মুখ যোদ্ধা, যারা সামনাসামনি যুদ্ধ করে। ইন রিসেন্ট টাইমস গ্রাফিতি হ্যাজ resurfaced as a powerful expression of dissent, particularly during July uprising. সাম্প্রতিক সময় গ্রাফিতি একটি শক্তিশালী প্রতিবাদের মাধ্যম হিসেবে গড়ে উঠেছে, বিশেষ করে জুলাই মাসের বিদ্রোহের সময়। Spray-painted message like "the country is nobody's father" invoked the legacy of past movement, echoing the iconic "গণতন্ত্র মুক্তি পাক" "Let democracy be free" famous written on the body of protester Noor Hossain during the Ershad regime. দেশ কারো বাপের না এমন স্প্রে পেইন্টেড করা বার্তা পূর্ববর্তী আন্দোলনের উত্তরাধিকারী বা লেগেসিকে স্মরণ করিয়ে দেয়। বিখ্যাত "গণতন্ত্র মুক্তি পাক" যেটা লিখেছিলেন প্রতিরোধকারী নূর হোসেন তার শরীরে লিখেছিলেন। কখন লিখেছিলেন? যখন এরশাদের শাসনকাল চলছিল, এরশাদের শাসনামলে। ইচ স্ট্রোক অফ পেইন্ট carried forward a history of defense that has shaped Bangladesh's political landscape during connections between past and present struggles for justice. প্রতিটি পেইন্টেড স্ট্রোক বাংলাদেশের রাজনৈতিক ভূমিকা রচনা করা বিদ্রোহের এক ইতিহাস বহন করছে, যা বিচার প্রার্থীদের জন্য অতীত ও বর্তমান সংগ্রামের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। গ্রাফিতিস পোটেন্সি লাইস ইন সাবভার্সিভ মানে উচ্ছিন্নকারী, গেরিলা নেচার। গ্রাফিতির ক্ষমতা এর উচ্ছিন্নকারী গেরিলা প্রকৃতিতে নিহিত। Unlike wall art, which is typically organized and stationed, graffiti thrives on immediacy, spontaneity, and the risk of prosecution. যেমন দেয়ালচিত্র সাধারণত সংগঠিত এবং অনুমোদিত হয়, গ্রাফিতি তাৎক্ষণিকতা, প্রাকৃতিকতা এবং শাস্তির ঝুঁকির মধ্যে বেড়ে ওঠে। গ্রাফিতি আঁকার সময় হয়তো অনেকে শাস্তি পেতে পারে, পুলিশে ধরে নিয়ে যেতে পারে। এই জিনিসগুলোই বোঝানো হয়েছে যে আমরা আসলে দেয়ালচিত্র তো আমরা কোনো অনুমতি নিয়ে এক অর্গানাইজড ওয়েতে করি, তবে গ্রাফিতি অর্গানাইজড ওয়েতে হয় না, গ্রাফিতি হয় তৎক্ষণাৎ। Where wall art may take time and care, graffiti is often quick, requiring speed and anonymity মানে অজ্ঞতা পরিচয়, মানে যে কেউ আঁকতে পারে, যে অপরিচিত বা যার আঁকার হাত ভালো না, যে ভালো আঁকতে পারে না, সেও গ্রাফিতি করতে পারে। ডিউ টু দ্য থ্রেট অফ ডিটেকশন, যেখানে দেয়ালচিত্র সময় ও যত্ন নেয়, কিন্তু গ্রাফিতি প্রায়শই দ্রুত হয়। শনাক্তকরণের ঝুঁকি থাকায় গতি ও আত্মপরিচয়ের প্রয়োজন, অজ্ঞতা পরিচয়ের প্রয়োজন, মানে এখানে কেউ কাউকে চিনবে না, অপরিচয় হয়ে অনেকে গ্রাফিতি এঁকে দিবে। ইটস পারপোজ ইজ টু চ্যালেঞ্জ পাওয়ার, counter surveillance, and inscribe message that are otherwise censored মানে কি সেন্সর করা বা or suppressed। এর উদ্দেশ্য হলো ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, নজরদারি বিরুদ্ধে লড়াই করা, সেসব বার্তা লেখা যা অন্যায় সেন্সর বা দমন করা হয়, যা অন্যায়ভাবে দমন করা হয়। The July uprising brought a new dimension to this medium of dissent. জুলাই মাসের বিদ্রোহ এই প্রতিবাদের মাধ্যমটিকে নতুন যাত্রা বা নতুন মাত্রা এনেছিল। স্প্রে প্রিন্টেড স্লোগানস ডিফাইড মানে বিদ্রোহ করা, ইরেশিওর এমবডিং মানে কি প্রকাশিত করা, কালেকটিভ রেজ অ্যান্ড রেভলিউশনারি সলিডারিটি, রেভলিউশনারি মানে একাত্মতা। স্প্রে পেইন্ট করা স্লোগানগুলো মুছে ফেলার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, সম্মিলিত রাগ ও বিপ্লবের একাত্মতা প্রকাশ করেছিল। ডিমান্ডস লাইক "এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি" surfaced as cries for justice, echoing the French philosopher Jacques Derrida's assertion that what cannot be said must not be silenced but written. এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি এমন দাবি
গুলি এমন দাবিগুলি ন্যায় বিচারের আহ্বান হিসেবে উঠেছিল ফরাসি দার্শনিক জ্যাক ডরিডার বাণীতে যা বলা যায় না তা চুপ থাকলে চলবে না, তা লেখা উচিত এর প্রতিধ্বনি করেছিলেন। A strong sense of inclusivity was also reflected in the wall art and graffiti during after the July uprising, which highlighted the case of the marginalized মানে কি বঞ্চিত and monitorized মানে minoritized মানে সংখ্যালঘু people in multiple ইনস্টেন্সেস। একটি শক্তিশালী অন্তর্ভুক্তি অনুভূতি জুলাই মাসের বিদ্রোহের সময় এবং পরে দেয়ালচিত্র এবং গ্রাফিতির প্রতিফলিত হয়েছে, যা একাধিক ক্ষেত্রে বঞ্চিত এবং সংখ্যালঘু মানুষের সমস্যাগুলোকে তুলে ধরেছিল। Numerous graffitis and wall art pieces not only called for justice but also carried a broader message of liberation. অনেক গ্রাফিতি এবং দেয়ালচিত্র টুকরো শুধু ন্যায় বিচারের আহ্বান জানায় না, বরং একটি বৃহত্তর মুক্তির বার্তা বহন করে। নট অনলি এ ল্যান্ড অফ ওয়ান নেশন, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ মেনি কমিউনিটিস। একটি জাতির দেশ নয়, বাংলাদেশ অনেক সম্প্রদায়ের দেশ। সিম্বলাইজিং দ্য ইন্টারকানেক্টেড স্ট্রাগলস অফ অল কমিউনিটিস, যা সমস্ত সম্প্রদায়ের পরস্পরের সাথে সংযুক্ত সংগ্রামকে প্রতিকায়িত করেছে। It underscored the message our collective liberation is intertwined with the fight for justice, uniting people across regions and backgrounds. এটি বার্তা দিয়েছিল যে আমাদের সম্মিলিত মুক্তি ন্যায় বিচার সংগ্রামের সাথে আপেক্ষিক, যা অঞ্চল পটভূমি নির্বিশেষে মানুষদের একত্রিত করেছে। The true power of graffiti lies in its resilience মানে কি সহিষ্ণুতা। It persists as medium for revolutionary memory and collective consequences মানে সামাজিক চেতনা। গ্রাফিতি প্রকৃতি শক্তি ও সহিষ্ণুতায় নিহিত। এটি বিপ্লব স্মৃতি এবং সামাজিক চেতনার একটি মাধ্যম হিসেবে টিকে থাকে। It speak for those silenced মানে যারা নীরব থাকে তাদের জন্য কথা বলে। Ensure the struggle of marginalized endure, and as Banksy's words suggest, comforts and disturbed while disturbing the comfort. এটি নীরব করা ব্যক্তিদের পক্ষে কথা বলে এবং বঞ্চিতের সংগ্রাম স্থায়ী করতে সহায়তা করে। ব্যাংস্কির বাণী অনুযায়ী অস্থিরদের শান্তি দেয় এবং আরামপ্রাপ্তদের অস্থির করে। যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা দিয়েই শেষ হলো। এখন আমরা ওয়ার্ড মিনিং দেখবো, যেটা বলছিলাম লাস্টে 30টার মতন ওয়ার্ড মিনিং আছে। সাবভার্সিভ মানে উচ্ছিন্নকারী, গেরিলা মানে সম্মুখ যোদ্ধা, অ্যানোনিমিটি মানে অজ্ঞতা পরিচয়, অজ্ঞাত পরিচয় বা অপরিচিত, নাম না জানা এমন, কনসোর্ট মানে সেন্সর করা বা পরিচেনা, সলিডারি মানে একত্রতা প্রকাশ, ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত, মার্জিনালাইজড মানে বঞ্চিত, মাইনরিটাইজড মানে সংখ্যালঘু, বর্ডার মানে বৃহত্তর, ইন্টারওয়াইন্ড মানে আপেক্ষিক, রেজিলিয়েন্স মানে সহিষ্ণুতা, পারসিকিউশন মানে নির্যাতন, এনশিওর মুছে ফেলা, ইমিডিয়েসি মানে তৎক্ষণাৎ, ডিফেন্স মানে বিদ্রোহ বা আন্দোলন, ডিসেন্ট মানে মতবিরোধ, পোটেন্সি মানে ক্ষমতা, কভার্ট মানে গোপন, সাপ্রেস দমন করা, ভ্যানগার্ড মানে অগ্রবর্তী বাহিনী। গেরিলা এগুলো একবার দেখেছি আমরা। ইনস্ক্রাইব মানে খোদাই করা, ইনশিওর মুছে ফেলা, ইন্টারকানেক্টেড মানে অন্তঃসংযুক্ত। আশা করি তোমরা এই ভিডিওগুলো এই প্লেলিস্টে পেয়ে যাবে এবং প্লেলিস্টে অবশ্যই সেভ করে রাখবে। এর পরের দিন আমরা আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে পরের ভিডিওতে আমরা এই অ্যাক্টিভিটিস গুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কোয়েশ্চেনের অ্যান্সার করব এবং অ্যাক্টিভিটিস গুলো সমাধান করব, তাহলে আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে।